জানি কি ওই কয় বন মুদ্রা এটাকে নটা 50-এ নাইট কুইন বাস ছেড়েছে স্ট্যান্ড থেকে। এখানে জাস্ট 9:10 10:10 বাজবে কি 15 বাজবে, এই সময়ে বাইরের থেকে লোকজন চিৎকার করছে যে আপনাদের গাড়িতে আগুন লেগেছে, আগুন লেগেছে। গাড়ি থামাতে অনেকক্ষণ সময় লেগে গেছে। কোনো রকমে আমরা প্রাণী যে কয়জন ছুটে বেরিয়ে এসেছি বুঝতে পারছি না কেউ পিছনে আছে কি না। সামনের সিটে ছিলাম 16 নাম্বার সিটে, বাকি সব জানলা ভেঙে কোনো প্রকারে প্রাণকে নিয়ে তারা ফিরে এসেছে, বাইরে বেরিয়ে এসেছে। সমস্ত কিছু ডকুমেন্ট, অনেকেই বিয়ে বাড়ি, আমারও ভাইপোর বিয়ে বাড়ির উপলক্ষে কাপড় চোপড় জামা প্যান্ট সব কিছু দুটো ব্যাগ, বড় বড় ব্যাগ ভর্তি করে নিয়ে আসছিলাম। সেগুলোকে বাংকারে তুলেছি, টেনে বের করার তখন আর সামর্থ্য ছিল না। শুধু মনে করেছি প্রাণটাকে ফিরে পাই, প্রাণটাকে নিয়ে আমরা বেরিয়ে এসেছি সমস্ত এই ভাই বোনেরা যাদের সঙ্গে। হ্যাঁ, এটা ছিল কলকাতা পুরুলিয়া নাইট কুইন বাস, যে বাসটাতে রেগুলার আমরা যাতায়াত করি।
হ্যাঁ স্যার, আমি ছিলাম বাসের মধ্যে। বাস যাচ্ছিল স্টেশন থেকে পুরুলিয়া পর্যন্ত। বাস ছেড়েছিল 9:50 নাগাদ। হ্যাঁ স্যার করুন। কি করে জানতে পারলে বাসে এমনি কন্ট্রাক্টর বলছিল যে ওর মধ্যে আগুন লেগে সবাই তোমরা নামো, সেই হিসাবে আমরা হুড়মুড়ি করতে করতে নামলাম। না না, আগুনে কেউ আহত হয়নি, বাট নামতে নামতে অনেকে পড়ে গেছে, তাতে হালকা অনেকের হাতে লেগেছে, নাকে লেগেছে। আগুন লেগেছিল প্রথম চাকাতে। হ্যাঁ, এবার চাকা থেকে আস্তে আস্তে ইঞ্জিন ধরলো, ইঞ্জিন থেকে বগির উপর যা মাল ছিল ভিতরে, আপনার সিট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আগুন চলে গেছে। আগুন আপনার লেগেছে মোটামুটি 10:05 কিংবা 10 নাগাদ। সব যাত্রী নিরাপদে নেমে পড়ে গেছে। হ্যাঁ, সব যাত্রী সব ঠিক আছে, কিন্তু ভিতরে কিছু নেই, সব মালপত্র কিছু নেই। আপনার কি ডকুমেন্ট? হ্যাঁ স্যার, কি পড়ে গেছে আপনার? হ্যাঁ স্যার, আমার স্যার রেজাল্ট, আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু। আমার ধরো আমি স্যার বর্তমানে বিটেক করছি। এই বিটেক করার আগে পর্যন্ত 1 to 10, 10 থেকে 12 থেকে ডিপ্লোমা থেকে বিটেক, সেই পর্যন্ত আমার রেজাল্ট, সার্টিফিকেট কিছু আমার কাছে নেই। আধার কার্ড, ভোটার কার্ড, টাকা পয়সা, প্যান জামা কিছু নেই আমার কাছে, সব শেষ হয়ে গেছে। নবান্নতে ডিউটি করছিলাম আমরা, নবান্ন ফায়ার কন্ট্রোল থেকে, নবান্ন কন্ট্রোল থেকে আমরা ফোন পাই। আমাদেরকে জানানো হলো যে এরকম একটা জায়গায় এইভাবে আগুন ধরেছে, এবং আমরা সেখানে সঙ্গে সঙ্গে মুভমেন্টটা করি। এবং আমরা এসে যখন দেখছি টোটালি বাসটা কমপ্লিটলি জ্বলছিল, এবং সেটাকে আমরা চেষ্টা করেছি নিয়ন্ত্রণ করার অ্যাট দ্য প্রাইমারি মুভমেন্ট। এখন আমাদের আরেকটা বাউজার আসছে, আমাদের ভয়াবহ ছিল। যাত্রী আমরা এসে কাউকে কোনো ইনজিওর্ড বা কেউ এই ধরনের কোনো যাত্রী পাইনি। আমরা এসে দেখছি যে বাসটা শুধু জ্বলছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের যেটা করণীয় আমরা সেটা করলাম, এবং এখন আমরা আরেকটা গাড়ি দেখেছি। আমাদের দুটো ইঞ্জিন এসছে, আরেকটা ইঞ্জিন দেখেছি। সেটা আমরা এখন কিছু বলতে পারবো না, সেটা ফরেনসিক ঠিক করবে। আমরা যদি ফরেনসিকের চিঠি দেই, তারা ঠিক করবে কিভাবে লেগেছে না। একদম। একটা বিষয় যেটা জানা যাচ্ছে, এই বাসের আগুন উড়ে গিয়ে নিচে বস্তিতে পড়েছে, এইরকম কোনো খবর আছে? এখানে আমার কোনো এরকম কোনো নলেজ বা আমাকে কোনো পুলিশ পার্সোনাল কেউ আমাকে জানায় একদম করে ফায়ার হয়েছে বলে আমরা এসে দেখি যে একটা বাস জ্বলছে। প্রথমে শিবপুর আসে এবং নবান্ন যে টার্ন আউট আছে সেটা আমাদের ডিজি কন্ট্রোলস থেকে বলার পরে আমাদের ডিও স্যার বললো যে হ্যাঁ এখানে আসতে। এখানে এসছে দুটো গাড়ি, দুটো জেটে কাজ করার পরে জলের অভাব হচ্ছিল এবং এই ওপর থেকে আগুনের ফুলকি নিচে পড়েছিল। নিচে আমরা যখন হাওড়া থেকে আসছিলাম তখন নিচের বস্তি যে কটা আছে 3-4টে ঝুঁকি জ্বলে গেছিলো। আমরা সেখানে আগুন নেওয়ার পর ওপরে যখন এলাম ওর জামে পড়েছিলাম। আমরা এসছি, এখন দেখছেন আগুন মোটামুটি পুরোটাই নিয়ন্ত্রণে হয়ে গেছে। আমরা আসার পর কাউকে ট্র্যাপ পাইনি, কেউ ইনজিওর নয়, কেউ ফ্যাটাল হয়নি। যা বাস আছে ফুললি গার্ডেড। থ্যাংক ইউ। কী থেকে আগুন লেগেছে আমরা ফরেন্সিক যদি করে নিশ্চয়ই, যদি আমার ডিপার্টমেন্ট বলে, অথরিটি বলে, আমরা করব। আমরা দূর থেকে তো আপনারা যেমন এসছে আমরা তাই দেখছি। আমরা এসে দেখেছি আগুন জ্বলছে, আগুন আমরা নিভিয়েছি, বাস এইটুকু। ঠিক আছে। রাস্তা কি সারা রাত বন্ধ থাকবে নাকি? দাদা দেখি দাদা